কাকাতুয়া আদি কাকাতুয়া মিষ্টান ভান্ডার জমাতো রান্না করো 56 ভোগ রান্না করা পান্ডা নিজে আমি। এদিকটা চলে যাচ্ছে কিন্তু লাইট হাউসের দিকে, আর এদিকটাকে চলে যাচ্ছে, একদিকে যাচ্ছে তোমার কাকাতুয়ার দিকে, আর একদিকে যাচ্ছে পুরী যে মন্দির সেই মন্দিরের দিকে। কিন্তু এই রাস্তায় যেতে যেতেই কাকাতুয়া যে খাজার দোকান, সেই খাজার দোকান কিন্তু পেয়ে যাবেন। এই হচ্ছে সেই কাকাতুয়া খাজার দোকান। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন একটা কাকাতুয়া কিন্তু রাখা আছে, এখানে কিন্তু সবসময় কাকাতুয়াটা থাকে। আর এই হচ্ছে কাকাতুয়া যে খাজার দোকান, সে হচ্ছে খাজার দোকান কাকাতুয়া। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খাজা সব রকম আছে। খাজা কত করে? কোনটা কোনটা 200 টাকা? একটাই 200 টাকা। এখানে কিন্তু 200 টাকা কেজি খাজা বিক্রি, যা নেবেন সবই কিন্তু 200 টাকা কেজি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্যাকেজ, সেই প্যাকেটিং কিন্তু করা হয়েছে। এখানে কিন্তু 501 কেজির যে প্যাকেট, সেই প্যাকেট কিন্তু এখানে করা হয়েছে। সকালের দোকান খোলার সময় কখন? ভোর 4টে, ভোর 7টা। সকালে কিন্তু দোকান খোলার সময় ভোর 7টা। আর রাত্রে কখন বন্ধ হয় দোকান? 10টা। আর রাত্রে কিন্তু 10টা সাড়ে 10টার সময় দোকান বন্ধ হয়। এখন দেখতে পাচ্ছেন কত প্যাকেট করা আছে খাজার। এখানে কিন্তু সব থেকে পুরনো যে দোকান, এটাই হচ্ছে কাকাতুয়ার সেই পুরনো দোকান। এগুলো কত প্যাকেট? এগুলো 1 কিলো আছে, 500 আছে। এখানে কিন্তু 1 কিলো আছে, 500 আছে। আর এইদিকে কিন্তু খাজা তৈরি হচ্ছে। আমার নাম ছাপন ভোগী হরিহর প্রকার। আচ্ছা, আপনার দোকানের নাম? কাকাতুয়া আদি কাকাতুয়া মিষ্টান ভান্ডার। এটা কত বছর হয়েছে? অনেক দিন করে, অনেক দিন। আচ্ছা, আপনাদের সামনে দেখছি কাকাতুয়া রাখা আছে, কাকাতুয়া রাখা সামনে, এর পিছনে একটা কাহিনী আছে, সেই কাহিনীর সংক্ষেপে বলুন। জয় জগন্নাথ। আমি জগন্নাথ পান্ডা নিজে, জগন্নাথ রান্না করা 56 ভোগ রান্না করা পান্ডা নিজে আমি। দোকানটা আমার বাবা করেছে দোকান, বাবা দাদু করেছে দোকান। আমি নিজে জগন্নাথ পান্ডা। আমার দোকান হলো অনেক পুরনো দোকান। আমার দোকান হলো আদি কাকাতুয়া মিষ্টান ভান্ডার। এখানে মিষ্টি পাওয়া যায়, খাজা পাওয়া যায়, সকালে কচুরি পাওয়া যায়, জল খাবার। আর এখানে বাজার থেকে এখানে সবথেকে বেশি দাম না, একটা দাম 200 টাকা করে কিলো। একটা কোয়ালিটি, একটা দামে খাবার গিতে ভাজা হয়। আর এখানে আমার দোকানটা সবথেকে পুরনো দোকান। এখানে এরা একটা নতুন দোকান করেছে। আমার দোকান পাশে কাকাতুয়া পাশে রাও দিয়ে করেছে, কাকাতুয়ার করেছে, কিন্তু আমার ভাই বলে আমার ভাইও না, কিন্তু ও বিক্রি করছে আমার ভাই বলে, আমার ভাই না। এই দোকানটা হলো আমার দোকান থেকে 2টো বিল্ডিং পরে হয়েছে, ডলফিন হোটেল কাছে হয়েছে। তারপরে আমার আরেকটা দোকান আছে, নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট, সেটা আমারই নিরামিষ খাবার হয়, আর নিচে খাজা মিষ্টি বিক্রি হয়। আমার দোকানটা যদি স্বর্গদ্বার থেকে আসবে, চৈতন্য ছক থেকে সোজা আসবে, শ্মশান বিদেশ্বরে পড়বে, মাসি হোটেল পড়বে, বিদেশ্বর পড়বে, শ্মশান পড়বে। আজ একটু আগে হলে আমার দোকানটা আগে পড়বে আদি কাকাতুয়া মিষ্টান ভান্ডার। আমার দোকানটা অরেঞ্জ স্কুল উল্টো দিকে। আর তারপরে বাজার দিয়ে যে আসবে, আমার দোকান সেকেন্ড পড়বে, আগে নকল দোকানটা পড়বে, তারপরে আমার দোকানটা পড়বে। এখান পাবে স্পেশাল পাবে ছানা পোড়া, ছানা কেক বলে, রসগোল্লা পাবে, ভাজা মিষ্টি পাবে, লেডিকিন পাবে, ছানা গজা পাবে, ছানা মুরগি পাবে, আর রাবড়ি পাবে। আর টক দই, মিষ্টি দই হয়, কিন্তু এখনই মিষ্টি দই একটু বন্ধ আছে, কারিগর নেই বলে বন্ধ আছে, কারিগর হলে টক দই। আর কি বলতে হবে? আচ্ছা, এখানে মিষ্টি যে ছানা বড়া কত টাকা কেজি? ছানা বড়া 400 টাকা কিলো বিক্রি হয়। এখানে ফেমাস মিষ্টি শুনেন, কলকাতা মতন মিষ্টি পুরীতে পাবে, এখান পাওয়া যায় না। কিন্তু মিষ্টি হলো কলকাতা, পুরী হলো রসগোল্লা হলো পুরী স্পেশাল, কলকাতা হলো অন্য মিষ্টি। তারপরে পুরীতে আমার এখানে মিষ্টি হলো সবথেকে ভালো হলো ছানা বড়া। লোক বাড়ি নিয়ে যায়, 2 দিন রাখবে, খাবে, ফ্রিজে রাখবে, খাবে, বাইরে রাখবে, ফ্রিজে রাখবে, খাবে, কোনো অসুবিধা হবে না। আর অন্য মিষ্টি ছানা হয়ে যায় 4-5 দিন থাকবে, ছানা মুরগি 5 দিন থাকবে,
রসগোল্লাটা 2 দিন থাকবে, এর বেশি না। রাবিটা 2 দিন 3 দিন ফ্রিজে রাখবে, 3 দিন মতন থাকবে। হ্যাঁ, রাবিটা আবার আবার সন্ধ্যার সময় হবে, আবার রোজ আমার সন্ধ্যার সময় রাবড়ি হয়, সকালে সন্ধ্যার সময়। কিন্তু খাজা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রস ফোটানো হচ্ছে, এখানে কিন্তু রস ফোটানো হচ্ছে, আর এদিকে কিন্তু খাজা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে। আর তৈরি হয়ে কিন্তু এখানে কিন্তু খাজাগুলোকে রাখা হচ্ছে। এগুলো 250, 200 বিভিন্ন দাম কিন্তু এখানে ফেলা আছে দেখতে পাচ্ছি। আর উপরেও কিন্তু খাজা মোটামুটি সব রাখা আছে, চিনি দেওয়া আছে এখানে। আর এখানে কিন্তু কিছু একটা হচ্ছে, এগুলো হচ্ছে ভাঙা খাজা, এগুলো হচ্ছে সেই ভাঙা খাজা। আর এই যে রসে কিন্তু খাজাগুলোকে ফেলা হচ্ছে। পুরীতে এলে কিন্তু এই যে ছানা পোড়া, রাবড়ি আর বিভিন্ন রকমের যে মিষ্টি এখানকার স্থানীয়রা কিন্তু তৈরি করে, খুব সুন্দর কিন্তু করে। এখানে এলে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমিও নিয়েছি। আমি কিন্তু এখানে এলে প্রত্যেক বছর খাই। আর এগুলো পাবেন কিন্তু আপনারা শ্রী চৈতন্য মহাপ্রভুর যে মূল মূর্তি, তার পাশ থেকে মন্দিরে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাতে গেলেই কিন্তু আপনারা এই খাবারগুলো পেয়ে যাবেন। এখানে কিন্তু পরপর অনেক দোকান আছে, দোকানে কিন্তু এই খাবারগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু বিভিন্ন রকমের দুধের উপরে খাবার পাওয়া যায়। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর লাগে খেতে এগুলো। আপনারা এলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ভিতরে কিন্তু রান্না হচ্ছে এখানে, ভিতরে কিন্তু মিষ্টি তৈরি করা হচ্ছে। আর ছানা বড়া কিন্তু এখানকার ফেমাস, ছানা বড়া। কি মিষ্টি এটা? হ্যাঁ, 100 গ্রাম কিন্তু 40 টাকা করে। এখানে কিন্তু অনেক রকম মিষ্টি আপনারা পেয়ে যাবেন, অনেক রকম আইটেম, সব কিন্তু দুধের উপরে কিন্তু আইটেম। এগুলো খুব সুন্দর সুন্দর মিষ্টি কিন্তু এখানে পাওয়া যায়। এই খাজাগুলো কিন্তু 150 টাকা করে, ভালো খেতে, নরম আছে, খুব সুন্দর খাজা। এরা কিন্তু এই খাজাগুলো কিন্তু আপনি বাজারের মধ্যে এলেই কিন্তু প্রথম যে দোকানটা, সেই এই দাদার দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর চলুন দেখি ভিতরে আর কি কি আছে একটু দেখে নেওয়া যাক। এখানেও কিন্তু সেই খাজা তৈরি করা হচ্ছে, কিন্তু এখানে খাজা কিন্তু এখানে কাটছে, দেখতেই পাচ্ছেন। কেটে কিন্তু এগুলোকে এবার তেলে ছাড়া হবে, ঘিয়ে ভাজা হোক, তেলে ভাজা। এই যে খাজা এখানে দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু ধোসা তৈরি হচ্ছে। এটা কি তৈরি হচ্ছে? এটা কিন্তু ধোসা তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু ধোসা তৈরি করছে।